হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপিস বাই স্বপ্ন। তো বন্ধুরা, এই প্রচণ্ড গরমে আমি কিন্তু একটা রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে আমের টক ঝোল, যেটা আমি আমার কিন্তু ঠাকুমার কাছ থেকে শিখেছি। তো বন্ধুরা, এই টক ঝোলটা কিন্তু যদি লুঠু লাগে তাহলে কিন্তু ভীষণ উপকারী, আর একদম ঝোল ঝোল পাতলা ঝোল ঝোল টাইপের হয় মানে আমের টকটা। তা টক মিষ্টি সব মিলিয়ে রেসিপি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তা চলো একদম কম উপকরণে কী করে আমি বানিয়ে নিই তোমাদেরকে দেখাই। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তা দেখো, ফার্স্টে আমি নিয়ে নিয়েছি গুড়। তোমরা কিন্তু গুড়ের বদলে চিনিও নিতে পারো, কিন্তু আমের এই টক ঝোল রেসিপিটাতে কিন্তু গুড়টা কিন্তু ভীষণ ভালো লাগে। আর চাটনি জাতীয় জিনিসে গুড়টা কিন্তু গুড়ের মানে কোনো তুলনা নেই। তা দেখো, আমি আমগুলোকে কেটে নিয়েছি পিস পিস করে। আর গাছ থেকে পড়ে গেছে সেই আমগুলো নিয়েছি। তো তা কিছু কিছু আম একটু কালো কালো হয়ে গেছে, তো আমি সবটাই দিয়ে দিয়েছি, কেননা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর টকটা এই গরমে খাওয়াটাও কিন্তু ভীষণই উপকারী। তা সেই জন্য তার দেখো নিয়ে নিয়েছি গুড়, তো তোমাদেরকে দেখালাম। আর নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা আর একটুখানি সর্ষে। তা আমি গ্যাসে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা কিন্তু আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো একটু সর্ষের তেল। তা বন্ধুরা, আমার আরেকটা চ্যানেল আছে, সেটা হচ্ছে স্বপ্ন নিয়ে ছোঁয়া। তোমরা পারলে চ্যানেলটাতে আমার একটু ভিজিট করে এসো। তা দেখো, আমি তেল নিয়ে নিয়েছি, আর এদিকে কিন্তু পুরো কড়াইতে কিন্তু তেলটা ঘুরিয়ে নিলাম, যাতে চারিদিকে কিন্তু আমটা লেগে লেগে না যায়। তা দেখো, আমি এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। তা দুটো শুকনো লঙ্কা কিন্তু আমি চিড়ে 4টে করে নিয়েছি। আর এদিকে দিয়ে দেবো একটু ফুটছে, দেখো একটু পোড়া পোড়া হবে, তারপরে কিন্তু সর্ষেটা দিয়ে দেবো। তো অবশ্যই টক জিনিসে, আমার ঠাকুমা বলে টক আর তেতো জিনিসে কিন্তু সর্ষে আর শুকনো লঙ্কার ফোড়নটা নাকি খুবই ভালো লাগে। তাই জন্য আমি টক ডাল, তারপরে এই আমের চাটনি বলো, এতে কিন্তু সর্ষে ফোড়নটা দিই। আর সত্যি সর্ষে ফোড়নটা কিন্তু ভীষণই ভালো লাগে। তা দেখো, আমার কিন্তু আমগুলো কিন্তু আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তো বন্ধুরা, এতক্ষণ অবধি যারা ভিডিওটা দেখছো, যারা একটা লাইক দাওনি, তারা প্লিজ আমার চ্যানেল লাইক দিয়ে দাও ভিডিওটাতে। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকে যেও। আর অবশ্যই করে আমার ওই চ্যানেলে ভিজিট করে এসো। আমার ব্লগের চ্যানেল ওটা, স্বপ্ন নিয়ে ছোঁয়া। তা তোমরা যারা নতুন আছো, তারা প্লিজ ওই চ্যানেলে ভিজিট করে এসো। আর দেখো, আমি কিন্তু আমগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। তা একটু পোড়া পোড়া হয়ে যাচ্ছে, তা এরকম হলেই কিন্তু চাটনিটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। তা দেখো, আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর এরকম করে ভাজলে না আমগুলো কিন্তু খুব সুন্দর গলেও যায়। সেই জন্য আমি কিন্তু অল্প তেলে, আর তেল কিন্তু বেশি দিইনি, তোমরা দেখেই বুঝতে পেরেছো। আমি এতটা আম নিয়েছি, অল্প তেল দিয়েছি, কেননা যা গরম পড়েছে সেই জন্য। তা আমি দেখো এরপরে দিয়ে দিলাম লবণ, নুন, যে যেটা বলো সেটা বলতে পারো। তা আমি কিন্তু দেখো নুন দিয়ে দিলাম। আর এদিকে কিন্তু নুন দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তা দেখো, আমটা কিন্তু হালকা লেগে লেগে যাচ্ছে, আর একটু জল ছেড়ে দিয়েছে। যেহেতু নুনটা দিলাম, নুন দিলে তো আমের একটা জল ছাড়বেই, সেই জন্য একটু জল ছেড়েছে। এরপরে কিন্তু দিয়ে দিলাম হলুদ পাউডার। তা দেখো, হলুদ দিয়েও কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো। তা তোমরা দেখে হয়তো বুঝতে পারছো যে আমটা কিন্তু এর মধ্যে কিন্তু ভাজতে ভাজতেই একটু হালকা সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে, মানে মজে গেছে দেখো। যার জন্য কিন্তু আমটা এত সুন্দর, মানে এরকম করে ভেজে নিই নুন হলুদ দিয়ে। এরপরে দিয়ে দেবো আমি কিন্তু জল। তা জলটা আমি একটু বেশি করেই দেবো, যেহেতু টক ঝোল হবে, সেই জন্য কিন্তু জলটা একটু বেশি দেবো। আর যদি একদম মাখা মাখা করতাম, তা মাখা মাখা আমের চাটনিটাও কিন্তু ভীষণই ভালো লাগে, ওটা তোমাদেরকে অন্য আরেকদিন দিয়ে দেবো। কিন্তু এত অতিরিক্ত গরমে কিন্তু এই ঝোল চাটনিটাই বেশি ভালো লাগে খেতে। তা আমি কড়াইটা ঢাকা দিয়ে দিলাম, আবার 10 মিনিট পর কিন্তু আবার ঘুরে আসবো। তা দেখো বন্ধুরা, 10 মিনিট পর আমি ঘুরে আসলাম। এবার কিন্তু আমি ঢাকনাটা তুলে দিয়েছি। তা দেখো, ঝোলটা দেখছি অনেকটা টেনে গেছে, সেই জন্য কিন্তু আমি আর একটু জল দিয়ে দেবো, কেননা আমি কিন্তু একদমই মাখা মাখা করবো না চাটনিটা। প্রথমেই বললাম যে ঝোল করব, সেই জন্য কিন্তু আমি একটু জল দিয়ে দেবো, কেননা ঝোল না হলে ভালো লাগবে না। তা আমি আগে একটু গুড়টা দিয়ে দিই, কেননা গুড়েরও একটা, যখন গুড়টা দেবো না তখন কিন্তু একটু ঝোল, মানে ঝোল ঝোল হয়ে যাবে, সেই জন্য সেই পরিমাণে কিন্তু জলটা দেবো। তা আমি পুরো গুড়টাই দিয়ে দিলাম, যেহেতু টক মিষ্টি হবে, খুব টক হবে না, আবার খুব মিষ্টিও হবে না, সেই হিসাবে গুড়টা দিয়েছি। তোমরা এবার তোমাদের স্বাদ মতন যে যেরকম টক মিষ্টি খেতে চাও, সেই হিসাবে কিন্তু তোমরা গুড়, নুন, চিনি, কিংবা চিনি, কেউ যদি চিনি দিয়ে করতে চাও সেই হিসাবে দেবে। তা দেখো, আমি ওই হিসাবে জলটাও কিন্তু দিয়ে দিলাম।
দিয়ে আমি কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি সুন্দরভাবে। তো দেখো আমগুলো কিন্তু আমি একটু একটু করে টিপে দেখে নেবো যে কতটা গলেছে। তা নুন দিয়ে যখন ভাজা হয় তখন কিন্তু আমটা অনেকটাই গলে যায়। তা দেখো আমার কিন্তু এই পর্যায়ে কিন্তু আমার আমের চাটনিটা হয়ে এসছে। আর দেখো ওপরে পুরো ফেনা উঠে গেছে যেহেতু গুড় দিয়েছি আর আমের জিনিস। তা দেখো একদম পাতলা কিন্তু ঝোলটা হয়েছে আর খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। তোমরা কিন্তু অবশ্যই এই পদ্ধতিতে আমের এই টক ঝোল চাটনিটা করে নেবে আর খেয়ে কমেন্ট করে আমাদেরকে জানাবে যে কেমন লাগলো। তো বন্ধুরা দেখো আমার আমের চাটনি কিন্তু পুরো রেডি হয়ে গেছে আর আমি কিন্তু একদম বাটিতে পুরো সার্ভ করে নিয়েছি। সার্ভ করে নিয়ে কিন্তু তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তা দেখো দেখতে কিন্তু কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো বন্ধুরা আজকের মতন আমি ভিডিওটা শেষ করছি। এর পরের দিন একটা নতুন রান্নার রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো বন্ধুরা। ততক্ষণের জন্য জয় গুরু সবাইকে। সবাইকে টাটা। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো আর সবাই সবার অবশ্যই করে পাশে থেকো। তো সবাইকে টাটা, জয় গুরু, টাটা।